এসআইআর শুরু হতেই মাটিগাড়ার বিভিন্ন বস্তিতে শ্মশানের নিরাপত্তা। বিভিন্ন ঘরে দেখা যাচ্ছে তালা ঝুলছে, অনেকের তো দেখাই মিলছে না। এরা কোথায় গেলেন, কেন গেলেন, উত্তর দিতে পারছেন না কেউই। তবে অভিযোগ, এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী, দীর্ঘদিন ধরে এই বস্তিগুলিতে বসবাস করছিল। এসআইআর শুরু হতেই তাহলে কি উধাও হয়ে গেলেন এরা? দক্ষিণের লক্ষণ এবার উত্তরবঙ্গে। এসআইআর শুরু হতেই মাটিগাড়ায় বাড়িতে বাড়িতে তালা, দেখা মিলছে না বহু পরিবারের। মাটিগাড়ার রাঙাপানি, লেলিন কলোনি ও বালাসন বস্তি। অভিযোগ, এই এলাকায় বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে বসতি করেছিল। অনেকে স্থানীয় বাড়িতে পরিচারিকা বা শ্রমিক হিসেবে কাজ নিয়ে এলাকায় স্থায়ীভাবে থাকছিল। এদের অনেকেরই হাতে পৌঁছে গিয়েছিল ভারতীয় নথি, সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছিল বহাল তবিয়তে। এখন এসআইআর শুরু হতেই অনেক বাড়িতে ঝুলছে তালা। যারা এখানে তারা কিছু মুখে কথা বলতে চাননি, তবুও তাদের মধ্যে যারা কথা বলতে চেয়েছেন তাদের থেকে জানা যায় যে তারা বাংলাদেশ থেকে এসেছিল এবং তারা ভয়ের চোটে, এসআইআরে ভয়ের চোটে পালিয়ে গেছে। জায়গাটা দেখছো, ও ব্রিজ থেকে নিয়ে রেল ব্রিজ থেকে নিয়ে বাস ব্রিজ পর্যন্ত এখান থেকে কোনো ঘরবাড়ি অত ছিল না, ফাঁকা পড়েছিল। এখন সব বাংলাদেশ থেকে এসে বসেছে, মোটামুটি 7-8 বছর হবে। তখন থেকে আমরা এতটুকু জানি। দেখুন, এটা তো ঠিকই যে এই বালাসন নদীর দুপারেই দীর্ঘদিন ধরেই অনেক বাংলাদেশ থেকে লোক এসছে। অনেক যেমন শরণার্থী এসছে, আবার তেমনি অনেক অনুপ্রবেশকারী এসছে। তো স্বাভাবিকভাবে এখানকার শাসক দল দীর্ঘদিন ধরেই এই যে নদী পাড়ের যে চরগুলো, যেগুলো সরকারি জমি বা খাস জমি, সেগুলোকে ওরা টাকা দিয়ে বিক্রি করেছে এবং এরা একটা এই নদীটাকে লুটপাট করেছে বলতে পারে। রিসেন্ট যারা এসছে সে সম্পর্কে আমরা বলি, তারা নিশ্চয়ই বহিরাগত হবে। কিন্তু আমার মনে হয় এই এলাকায় আপনি যেটা বলছেন এরকম কোনো লোক নেই। কেন আমাদের 1100-1200 প্রতিটা বুথে লোক আসে, তারা ভোট দিয়েছে এবং তারা তাদের ডকুমেন্টস আছে বলেই তারা ভোট দিয়েছে। কদিন আগেই দক্ষিণবঙ্গের নিউটাউন কিংবা বিধাননগরের বস্তি এলাকায় একই ছবি ধরা পড়েছিল রিপাবলিকের ক্যামেরায়। একের পর এক ঘর ফাঁকা, বাসিন্দারা বেপাত্তা। সেই একই ছবি এবার মাটিগাড়ায়। এরা কারা? এরা কি রোহিঙ্গা মুসলিম নাকি বাংলাদেশি মুসলিম? এই নিয়েও একটা প্রশ্ন উঠছে। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।